নমস্কার বন্ধুরা, তীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমরা সুস্বাদু এবং মুচমুচে চিকেন পকোড়া রেসিপি তৈরি করব। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মুচমুচে, কতটা সুস্বাদু হয়েছে। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। এখানে 300 গ্রাম মতো চিকেন ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনের সঙ্গে আমরা সব মশলাগুলো ম্যারিনেট করে নেব। একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দেবো ভাজা জিরে আর ধনের গুঁড়ো। আমি গোটা জিরে আর ধনে কড়াইতে ভাজা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে ধনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর জিরের পরিমাণটা একটু কম দিতে হবে। দিতে হবে স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে আপনারা দিতেও পারেন, নাও পারেন, তবে অল্প একটু দিলে ভালো হয়, আমি অল্প করেই দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব চাট মশলা, এখানে হাফ চামচ মতো চাট মশলা দিয়েছি। এবার দেব কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এবার দিয়ে দেব 1 চিমটি মতো বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিলে মানে পকোড়াটা কিন্তু মুচমুচে হবে। এবার দিয়ে দেবো একটা ডিম। আর বেকিং পাউডারটা কিন্তু আপনাকে বুঝে শুনেই দিতে হবে, কারণ মাখাটা গায়ে একদম মাখা মাখা হবে, মশলাটা গায়ে মেখে থাকবে, কোনো ঝোল হবে না, সেইভাবে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এখানে আপনারা চালের গুঁড়োও দিতে পারেন। আমি যেহেতু বেকিং সোডাটা দিয়েছি এই জন্য চালের গুঁড়োটা দিলাম না। বেকিং সোডাটা দিলে কিন্তু পকোড়াটাও মুচমুচে হবে আর খেতেও ভীষণ টেস্টি লাগে, একটা মানে মুচমুচে ব্যাপার হয়। এর সঙ্গে আমি দিয়ে দেব সয়া সস। সয়া সসটা দিয়েও আর একবার ভালো করে মাখিয়ে নেব। এখানে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন, আমি এখানে লেবুর রসটা দেব না, এখানে আমি দেব ভিনেগার। ভিনেগারটা দিয়ে আমি মাংসটাকে আরও একবার খুব ভালো করে মাখিয়ে নেব। সয়া সস দিয়ে যেরকম অনেকটা সময় ধরে মাখিয়ে নিয়েছি, এবার আমি ভিনেগারটা দেব। এখানে ভিনেগারের বদলে কিন্তু আপনারা লেবুর রসটাও দিতে পারেন। ভিনেগারটা দিয়েও মাংসটা এবার খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখাতে মাখাতে মাংসটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা মানে সফট হয়ে এসেছে। এবার মাখিয়ে আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেব। আধা ঘন্টা পরে আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন মনে হচ্ছে যে মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এবার আরেকবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব, নিয়ে তারপরে পকোড়াগুলো ভাজা শুরু করব। সব কিছু মিশিয়ে নিয়েছি। এদিকে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা খুব ভালো করে গরম করে আমি পকোড়াগুলো একটা একটা করে ছাড়বো। সবগুলো কিন্তু একসঙ্গে ছাড়া যাবে না, তাহলে একটার সঙ্গে একটা লেগে যাবে। আপনি এইভাবে একটা একটা করেই ছাড়বেন, দেখবেন একটার সঙ্গে একটা লাগবে না, সুন্দর একটা ঝরঝরে পকোড়া হবে। অর্ধেকটা দিয়ে দিয়েছি, অর্ধেকটা আগে ভাজা করে নেব। সবগুলো তো এখন দেওয়া সম্ভব হচ্ছে না, তাই অর্ধেকটা প্রথমে ভাজা করে নেব, বাকিটা পরে ভাজা করব। দেখুন বন্ধুরা পকোড়ার কালারটা কিন্তু চলে এসেছে আর পকোড়া ভাজা একদম রেডি। একদম মুচমুচে একটা পকোড়া ভাজা হয়ে গেছে। এটা আমি নামিয়ে নেব, এর বেশি লাল করলে কিন্তু পোড়া পোড়া লাগবে খেতে। এবার আমি পকোড়াগুলো নামিয়ে নেব। আর এই পকোড়া কিন্তু আপনারা সস দিয়ে খেয়েছেন, কিন্তু কাসুন্দি দিয়ে কেউ কখনো খাননি। পকোড়া কাসুন্দি দিয়ে খেয়ে দেখবেন, ভীষণ টেস্টি লাগে, সুস্বাদু পকোড়া, মানে কাসুন্দি পকোড়া যেটা বলে, কাসুন্দি দিয়ে পকোড়া খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে। সবাই কিন্তু আমরা টমেটোর সস দিয়েই বেশি পকোড়াটা খাই, কিন্তু কেউ কিন্তু কাসুন্দি দিয়ে খেয়ে দেখেননি। কাসুন্দি দিয়ে খেয়ে দেখবেন, টমেটোর সসের থেকে কাসুন্দি দিয়ে খেতে কিন্তু পকোড়াটা আমার কাছে ভালো লাগে। আপনাদের কেমন লাগবে জানি না, তবে একবার ট্রাই করে দেখবেন। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।